ডিয়ার ভিউয়ার্স, আপনারা অনেকেই আমাকে পার্সোনালি মেসেজ করে বলেন যে স্যার, আমরা আসলে ফ্রি হ্যান্ড রাইটিং এবং ফ্রি স্পিকিং এর জন্য ক্লাস চাই। আসলে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আসলে এটা একদমই খুব ইজি বিষয় নয়। এটার জন্য অবশ্য অনেক কিছু দরকার। আসলে এই গ্লোবালাইজেশনের মানে এই বিশ্বায়নের যুগে এসে দাঁড়িয়েও আসলে আমাদের ইংরেজিটা খুবই প্রয়োজন। কিন্তু আসলে এই ইংরেজিটা শিখতে আমাদের যে পরিমাণ এফোর্ট দেয়া দরকার, আসলে সেটা আমরা দিতে পারি না। আসলে আমরা খুব সবসময় শর্টকাট ওয়ে খুঁজি। এবং আসলেই আমরা আসলে এটাকে একটা মেডিসিন হিসেবে নিই। আজকের আমার ক্লাসটা হয়তোবা মোটিভেশনাল ক্লাস হবে, কিন্তু এটা হচ্ছে স্পিকিং অ্যান্ড রাইটিং এর জন্য হচ্ছে একদম ফার্স্ট অ্যান্ড ফরমেস্ট যে বিষয়গুলো সেগুলো হয়তোবা আমি বলবো, এবং সেগুলো হয়তোবা আপনাদের অনেক কাজে লাগবে যদি আপনারা এটা পজিটিভলি নেন। এবং আমি আশা করব যে আজকের ক্লাসটা যদি আপনারা মনোযোগ দিয়ে দেখেন বা আমার কথাগুলো যদি মনোযোগ দিয়ে শোনেন এবং সেই অনুযায়ী যদি আপনারা কাজ করতে পারেন, তাহলে আমি একদম মানে একদম নিশ্চয়তা দিয়েই বলতে পারছি যে আজকের টপিকস এর উপর ভিত্তি করে আপনারা অন্তত 50% আপনাদের স্পিকিং অ্যান্ড রাইটিং এর ক্ষেত্রে আপনারা নিজেদেরকে ওভারকাম করাতে পারবেন। তো ফার্স্ট অফ অল আমি একটি এসে নিয়ে কথা বলতে চাচ্ছি, যেটি আমাদের সময় ছিল এইচএসসি লেভেলে। সেটা ছিল যে এলেজি স্ট্রং রাইটার অ্যান্ড দ্য এসে ওয়াজ রিডিং ফর প্লেজার, মানে হচ্ছে আনন্দের জন্য পড়া। তো এখন মাই কোশ্চেন ইজ টু ইউ, যে আসলে আমরা আজকে যারা লার্নার্স রয়েছি, আপনারা বা তোমরা যেটাই বলি না কেন, আসলে আমরা কি আসলে এই আনন্দকে নিয়ে কি এই ইংরেজি শিখতে আসি বা ইংরেজি বলতে চাই বা লিখতে চাই? তার উত্তর কিন্তু অবশ্যই আসবে যে না স্যার, আমরা তো জাস্ট পরীক্ষায় পাশ করার জন্য বা একটা চাকরি পাওয়ার জন্য আসলে ইংরেজিটা শিখতে চাই। আসলে বিষয়টা ঠিক এখানেই, যেদিন আমরা এই আনন্দের জন্য আমরা ইংরেজি শিখতে চাইবো বা ইংরেজিতে কথা বলতে চাইবো বা ইংরেজিতে লিখতে চাইবো, ঠিক সেই দিন কিন্তু আমাদের আর এই সমস্যাটা হবে না। ঠিক ওই এসেতে রাইটার বলেছিলেন যে একটা বইকে বা কোনো পড়াকে আসলে একজন মানুষের মেডিসিন হিসেবে নেওয়া উচিত নয়। You should not take a book as if it were medicine. You should take it as it is living beings. মানে একজন জীবন্ত মানুষ যেমন আমাদেরকে আনন্দ দেয়, ঠিক সেইভাবে যদি আমরা বইকে নিতে পারি বা যেকোনো পড়াকে নিতে পারি বা যেকোনো ভাষাকে নিতে পারি, তখন কিন্তু সেটা থেকে আমরা বেটার আউটপুট পাবো। এবং আমাদের গতি এবং সেই আমাদের যে যে জিনিসটা আমরা শিখবো সেইটার গতি যদি সমান হয়, ঠিক তখন থেকেই সেটা থেকে আমার একটা বেটার আউটপুট পাবো। এক কথায় যে আমরা দুই বন্ধু যদি হাত ধরে রেল লাইনের উপর দিয়ে হাঁটাহাঁটি করি, তো একজন যদি একটু জোরে হাঁটি আর একজন যদি তার সঙ্গে তাল মিলাতে না পারি, তাহলে দেখা যাবে যে আমাদের বন্ডিংটা কিন্তু থাকবে না। মানে আমাদের হাত ছাড়াছাড়ি হয়ে যাবে এবং আমরা লাইনচ্যুত হয়ে যাবো। আসলে এখানে এই যে স্পিকিং এন্ড রাইটিং এর ক্ষেত্রে অনেকগুলো ব্যারিয়ার আছে। আসলে এই জিনিসগুলো যদি আমরা মন থেকে মেনে নিতে পারি এবং সেই অনুযায়ী যদি কাজ করতে পারি, তো ইনশাল্লাহ আমি বলতে পারি যে আমরাও ইংরেজিতে ফ্রি হ্যান্ড মানে ফ্রিলি কথা বলতে পারবো এবং লিখতে পারবো। অর্থাৎ যে বলতে পারে সে লিখতেও পারে এবং যে লিখতে পারে সে বলতেও পারে। দ্য ফার্স্ট ওয়ান ইজ, আমাকে একটা প্ল্যান করতে হবে, এ প্ল্যান ফর 90 ডেজ। মানে এট ফার্স্ট আই হ্যাভ টু মেক এ প্ল্যান ফর 90 ডেজ। 90 ডেজ প্ল্যান মানে আমি পরে কিছু কথা বলবো, আপনাদের 4-5টা টিপস অ্যান্ড ট্রিক্স দিব, সেই জিনিসগুলো আপনাকে এই 90 দিন আপনাদেরকে অনুসরণ করতে হবে, একদিনও বাদ দেওয়া যাবে না। তো সেকেন্ড ওয়ান ইজ, উই হ্যাভ টু রিমুভ আওয়ার শাইনেস। আসলে আমরা যে পারি না এটা কিন্তু কোনো কথা নয়। আমরা যে 8-10 বছর, 12 বছর, 15 বছর যে পড়াশোনা করে আমরা কিন্তু 4-5 হাজার ভোকাবুলারি জানি, অনেকে তারও বেশি জানি, কিন্তু আমরা কথাও বলতে পারি না, লিখতেও পারি না। বিষয়টা হচ্ছে যে আমরা হচ্ছে অনেকটা লজ্জা বোধ করি যে আমি মনে হয় ভুল বলছি। I am speaking uh, the wrong sentence and I am writing also the wrong. আসলে কোনো মানুষই কিন্তু প্রথমেই পারফেক্ট হয় না। আসলে পারফেকশনের জন্য অনেকটা পথ পাড়ি দিয়েই একজন মানুষ পারফেক্ট হতে পারে। তো এই জন্য আমাদের এই যে লজ্জাবোধটাকে ছেড়ে দিতে হবে, যে মনে হয় কেউ আমার ভুল ধরছে বা কেউ কথা বলছে না, আমি কেন বলছি, এই ধরনের নেগেটিভিটিটা ছেড়ে দিতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা মনে করি যে স্পিকিং এবং রাইটিং এর ক্ষেত্রে গ্রামেটিক্যালটা খুবই একদম একুরেট হতে হবে। আসলে হ্যাঁ, অবশ্যই উই হ্যাভ টু বি গুড অর পারফেক্ট অ্যাট গ্রামেটিক্যাল টার্মস, বাট নট দ্য ফ্রম দ্য বিগিনিং। আসলে বিগিনিং এ আমরা যদি একটা বাচ্চার হাঁটার কথা বলি বা সাইকেল চালানোর কথাই যদি বলি, তো দেখা যাবে যে প্রথমেই আসলে সে ভালোভাবে হাঁটতে পারছে না বা আমরা সাইকেল চালাতে গেলে অবশ্য আমরা ভালোভাবে পারিনি।
এইটার জন্য আমাদেরকে আসলে অনেক সময় দিতে হয়েছে, সেখানে অনেক ভুল হয়েছে, ট্রাফিক রুল মানতে পারিনি, এই সেই অনেক। তো আসলে আমরা ১ম এ কিন্তু গ্রামারের উপর যদি ফোকাস করি তাহলে কিন্তু আমরা কোনদিনই স্পিকিং অ্যান্ড রাইটিং করতে পারব না। আমাদের যে মাতৃভাষা বাংলা রয়েছে সেটাও কিন্তু আমরা একদম ফুললি প্রমিত বাংলায় কিন্তু কথা বলি না। তার মানে এখানে আমাদের সাধু, চলিত, প্রমিত, গুরুচণ্ডালী অনেক ধরনের আঞ্চলিকতা, অনেক কিছুর ব্লেন্ডিং হয়। তো আসলে আমরা যখন ফ্রিলি স্পিকিং করতে যাবো বা ফ্রি হ্যান্ড লিখতে যাবো, তো সেক্ষেত্রেও আসলে এ ধরনের বিষয়গুলো আসাটা খুবই স্বাভাবিক। কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে যে if we try continuously then we will be reach our able to reach our goal. আমরা হচ্ছে করবো কি যে দেন আমাদের কথা হচ্ছে যে লার্নিং বাই ডুইং, মানে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে আমরা করে করে শিখবো। মানে আমরা যে জিনিসটা করছি আসলে সেটার আমরা প্র্যাকটিক্যালি আসলে কতটা আমরা সেটাকে ওভারকাম করতে পারছি সেটার উপর আমরা জাজমেন্ট করব। তার মানে আমরা যে জিনিসটা করছি সেটা আবার এক্সামিন করব যে আসলে আমি কতটুকু করতে পারলাম। আরেকটা কথা হচ্ছে দেন লার্ন ফ্রম মিস্টেক। মানে আমরা যদি মানে ভুল মানে না করতে চাই, মানে আমরা যদি শুরু থেকেই একদম পারফেক্ট ভাবে শিখতে চাই তাহলে আসলে কোনো দিনই কিন্তু আমরা পারবো না। তার মানে হচ্ছে কি আমাদের ভুল হবে এই কথাটা মাথায় রেখেই কিন্তু আমাদেরকে যে কোনো কাজ করতে হবে, সেটা ইংলিশ স্পিকিং রাইটিং থেকে শুরু করে জীবনের যত কাজ যত ডিসিশন সবখানেই কিন্তু আমাদের ভুল হয়। তো আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে লার্ন ফ্রম মিস্টেক। আমরা কি করি ভুলের মাধ্যমে শিখি। এই যে টিভিতে একটা বিজ্ঞাপন দেখাতো না, বাচ্চারা মোজা নোংরা করো, তখন ওই বাচ্চার মায়ের রাগ হতো যে আসলে মোজা নোংরা করা যাবে না, তখন তার গ্র্যান্ডপা বলতো যে আসলে দাগ না ভরলে শিখবে কি করে। আসলে জীবনটা এমন যে আপনি আসলে যত বেশি ভুল করবেন আপনি তত এক্সপেরিয়েন্স গ্যাদার করবেন এবং আপনি তত বেশি সামনের দিকে এগিয়ে যাবেন। তো বিষয়টা হচ্ছে যে আমাদেরকে ভুলের মধ্য দিয়েই শিখতে হবে। আসলে কোনো মানুষই পারফেক্ট নয়। তো শুরু থেকেই কখনোই পারফেকশন খোঁজা উচিত নয়। তো এখন আমি আপনাদেরকে বেসিক্যালি ৪ টা ট্রিক মানে টিপ অ্যান্ড ট্রিক্স দিব যেগুলোর মাধ্যমে আমরা আসলে আ ইংরেজি স্পিকিং অ্যান্ড রাইটিং এর ক্ষেত্রে ফ্লুয়েন্সি আনতে পারবো। তো সেগুলো এখন আমি ফোকাস করি। তো ভিউয়ার্স, আমি বলেছিলাম যে আপনাদেরকে আমি কয়েকটি টিপস অ্যান্ড ট্রিক্স দিব। তো আমি আসলে বোর্ডে লিখে ফেলেছি। The first one is speak 5 minutes every day. The second one is daily vocabulary. ব্র্যাকেটে লিখেছি অ্যাকশন ভার্ব অ্যান্ড কমন ওয়ার্ডস ফর এভরিডে। থার্ড হচ্ছে রিড 1 or 2 পেজ ডেইলি। আর হচ্ছে ফোর্থ হচ্ছে রাইট 100 to 150 ওয়ার্ডস এভরিডে। অ্যান্ড হচ্ছে সিজ দ্য অপরচুনিটি। এই বিষয়গুলোর উপর যদি একটু কথা বলি তাহলে হচ্ছে কি স্পিক 5 মিনিটস এভরি ডে। তার মানে হচ্ছে এখন আপনি হয়তো বা বলতে পারেন যে আমি তো কথা বলতেই পারি না, তাহলে আসলে আপনি প্রথম দিনেই কথা বলতে বলছেন। খুব স্বাভাবিক প্রশ্ন। তো আসলে কি আপনি যে পারেন না, আপনাকে তো শুরু করতে হবে। আপনি আজকে থেকেই যদি আপনার এই ভিডিও দেখাকালীন অবস্থা থেকেই যদি আপনি আপনার পাশের যে বন্ধুকে আছে সে ধরেন হচ্ছে একটা গরু নিয়ে যাচ্ছে বাজারে, এখন আপনি হয়তো তাকে বলতে পারেন যে আরেকজনকে বলতে পারেন যে সে গরু নিয়ে, আপনি শুধু গরুটার ইংরেজি জানেন যে সে কাউ নিয়ে যাচ্ছে, তার মানে সে গরু নিয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এতটুক দিয়েই আপনি শুরু করেন। তো বিষয়টা হচ্ছে যে আমার যা আছে আমি সেখান থেকেই শুরু করব। আপনি আপনার ছোট ভাই বোন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে কারোর সঙ্গে প্রতিদিন কমপক্ষে 5 মিনিট আপনি ইংরেজিতে ভুল হলেও কথা বলার চেষ্টা করবেন। এটা আপনার হচ্ছে ফ্লুয়েন্সি বাড়াবে এবং আপনার কনফিডেন্স লেভেলটাকে বাড়িয়ে দিবে। নাম্বার 2, ডেইলি ভোকাবুলারি। ডেইলি ভোকাবুলারি আসলে আপনারা তো আবার লং ভিডিও দেখতে চান না। আসলে ইংরেজিটা এমন একটা জিনিস আসলে এটা ওই যে মায়েই মানে রাতে মানে হচ্ছে ওই যে বড়ি বানিয়ে সকালে টিনের চালে শুকাতে দেয়, আবার ছেলে দুপুরবেলায় ওই বড়ি আর কি টেনে বিক্রি করে, এমনটা না। তো বিষয়টা হচ্ছে ইংরেজি শিখতে গেলে আসলে অনেক কিছু সময় এবং ধৈর্য সবকিছু হার্ড ওয়ার্ক সবই দরকার আছে। তো বিষয়টা হচ্ছে ডেইলি ভোকাবুলারি। আহ এখন আমাদের আসলে প্রতিদিন আমাদেরকে শব্দার্থ গ্যাদার করতে হবে এবং শব্দার্থ আমরা কিভাবে পড়বো তারও নিয়ম আছে। যদি আপনাদের উপর সেই বিষয়ের উপর স্পেশালি মানে বিশেষ ক্লাস লাগে তো অবশ্যই বলবেন। তো প্রতিদিন আমরা কমপক্ষে 10টা করে ভোকাবুলারি গ্যাদার করব। সেটা হচ্ছে অ্যাকশন ভার্ব হতে পারে অথবা কমন ওয়ার্ড ফর এভরিডে। মানে হচ্ছে আমি যে ঘরটায় থাকি সেই ঘরে আসলে কোন বিষয়গুলোর বা কোন জিনিসগুলোর শব্দার্থ ইংরেজি আমি জানি না, সেই জিনিসগুলো আমি লিস্ট করে করে আমি হচ্ছে রাখবো এবং সেগুলোর হচ্ছে ভোকাবুলারি গুলো আমি জেনে নেব। এবং থার্ড হচ্ছে যে রিড, মানে আপনি প্রতিদিন কমপক্ষে 1 পেজ পড়বেন। মানে
যেকোনো একটা বইয়ের মানে যেকোনো একটা ইংরেজি বইয়ের আপনি কমপক্ষে ১ পৃষ্ঠা পড়বেন। হ্যাঁ, আপনার হয়তো ১ম দিন খুবই বোরিং লাগবে, আপনি বুঝবেন না। ২য় দিনও তাই লাগবে এবং বাট আপনি কখনোই এটা ছেড়ে দিবেন না। কারণ আপনি যদি এটা কথা আছে যে আপনি যদি খুব সম্ভবত ১,০০০ বা ১০০ বই পড়েন তাহলে আপনি একটা বই আ লিখতে পারবেন। বা আপনি যদি ১,০০০ বা ১০০ কবিতা পড়েন তাহলে আপনি একটা কবিতা লিখতে পারবেন। তার মানে আপনি প্রতিদিন যখন ১ পেজ করে বই মানে কোনো বই পড়বেন ইংরেজি বই, সেখান থেকে আপনার আসলে পড়ার প্রতি এবং হচ্ছে সেখান থেকে নতুন শব্দ এবং হচ্ছে আপনার যে ধৈর্যটা সেটা ইংরেজির উপর চলে যাবে এবং সেখান থেকে দেখা যাবে যে ৫-৭ দিন পর আপনি নিজের অজান্তেই ১০ পেজ পড়ে ফেলেছেন। আপনি বুঝতেই পারবেন না। তো এই পড়াটা আপনাকে কি করবে? জ্ঞানী বানাবে। ফ্রান্সিস বেকন বলেছেন, "রিডিং মেক্স এ ম্যান ওয়াইজ।" এটা হচ্ছে ফ্রান্সিস বেকনের কথা। তাহলে এই জন্য আমাকে প্রতিদিন কমপক্ষে ১ থেকে ২ পেজ ৯০ দিনের জন্য আমাকে এই টার্গেটটা সেট করতে হবে যে আমি প্রতিদিন ১ পেজ করে পড়বো। আপনি ট্রাই করেন আমি ৭ দিন, আপনি ৭ দিন পর দেখবেন যে আপনি কখন ৫ পেজ পড়ে ফেলেছেন আপনি নিজেই বুঝতে পারবেন না। And fourth one is write 100 to 150 words. তার মানে এই যে আমি বলছি যে ফ্রান্সিস বেকন বলছে যে রিডিং মেক্স এ ম্যান ওয়াইজ বাট রাইটিং মেক্স এ ম্যান পারফেক্ট। আসলে যে বলতে পারে সে লিখতেও জানে। আপনি এই যে প্রতিদিন ১ থেকে ২ পেজ পড়লেন বা আপনি যে আপনার যে অভ্যাসটা আপনি গ্র্যাজুয়ালি ডেভেলপ করছেন এবং তখন সেগুলো থেকেই যদি বা আপনার যেকোনো টপিকস এর উপর আপনার বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন, আপনার প্রিয় টিচার, প্রিয় যেকোনো কিছুর উপর বা যেকোনো টপিকস এর উপর যদি আপনি প্রতিদিন ১০০ শব্দ লেখেন বা ১৫০ টা শব্দ লেখেন, তো দেখবেন যে আসলে আপনার ভিতরে একটা রাইটিং স্কিল অটোমেটিক চলে আসবে এবং সেই লেখাটা লেখার পর ধরেন আপনি ৭ দিন ট্রাই করলেন এবং ৭ দিনের এই জিনিসগুলো আপনি নোট করে রাখলেন। আপনি দেখবেন যে ১ম দিন আপনি যে লেখাটা লিখেছিলেন এবং ৭ম দিনে সেই লেখাটা সেটা যেকোনো টপিকস এর উপরেই হোক না কেন, সেটার বিস্তর একটা পার্থক্য থাকবে। তো বিষয়টা হচ্ছে যে আপনাকে প্রতিদিন লিখতে হবে। তো লিখলে হবে কি আপনি আপনার ভুলগুলো ধরতে পারবেন। পড়লে যেমন আপনি জ্ঞানী হবেন, লিখলে আপনি আপনার ভুলগুলো ধরতে পারবেন। তার মানে আপনার ভিতরে পারফেকশন চলে আসবে। এগুলো এগুলো কিন্তু রাইটিং বা স্পিকিং এর জন্য কোনো রুল নয়। সেগুলোর জন্য আরো স্পেসিফিক ক্লাস দেওয়া হবে। এটা জাস্ট একটা ইন্ট্রো ক্লাস। অ্যান্ড সেইজ দ্য অপরচুনিটি। বিষয়টা হচ্ছে যে আপনি যখনই আপনার সামনে মানে কোনো কিছু সুযোগ পাবেন ইংরেজি বলার বা ইংরেজি লেখার, আপনি তখন সেই সুযোগটাকে গ্র্যাব করে নিবেন। ধরেন আপনার টিচার বা কেউ একজন বাইরে থেকে এসেছেন যাকে আসলে হ্যান্ডেল করতে হলে ইংরেজি বলা দরকার বা ইংরেজি লেখা দরকার। সেক্ষেত্রে আসলে আপনি আগ বাড়িয়ে সেই সুযোগটাকে সিজ করে নিবেন। যদি আপনি করতে পারেন এবং তাহলে দেখবেন যে আপনার কনফিডেন্স লেভেলটা বেড়ে যাচ্ছে, আপনার শাইনেস এটা চলে যাচ্ছে এবং আপনি অনেকটা ফ্রি হয়ে যেতে পারছেন। তো এই জিনিসগুলো যদি আপনি ৯০ দিন ট্রাই করেন আ তাহলে দেখবেন যে আপনার ভিতরে একটা চেঞ্জ চলে এসছে। আর এই ক্লাস দেখার পর যদি আপনাদের একজনেরও ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এটা কিন্তু স্পিকিং এবং রাইটিং এর মানে মানে ওই ধরনের কোনো ক্লাস না। এটা হচ্ছে একটা ইন্ট্রো ক্লাস বা এটাকে আপনারা মোটিভেশনাল ক্লাসও বলতে পারেন। তো এই ক্লাস যদি আপনাদের ভালো লাগে তো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। তাহলে ধারাবাহিকভাবে স্পিকিং অ্যান্ড রাইটিং এর উপর আমি ক্লাস দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।